সুতরাং ভিসা এলসি এর যদি বন্ধ থাকে ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদি বা সোনিয়া গান্ধী সব একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে, অর্থনীতি বাঁচাতে পারবে না। আজকে কলকাতার মিছিল নামছে, এই যে ভারত ভিসা বন্ধ করছে, এটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, তাই না? কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য এই ভিসাটা বন্ধ রাখে তাহলে ভারতে দুর্ভিক্ষ দেখা দিবে। এবং কলকাতা না, দিল্লি, কেরালা, ব্যাঙ্গালোর, যত জায়গায় চেন্নাই, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে। কারণ আজ থেকে 6 বছর আগে একটা জার্নালে আমি পেয়েছিলাম, সেখানে দেখা গেছিল ভারতের স্বাস্থ্য খাতের রাজস্ব আয় 64% সোর্স বাংলাদেশ আর 36% হলো ভারত। যেখানে ভারতে 130-140 কোটি লোক, তার থেকে 36% আর্ন করে রাজস্ব, আর বাংলাদেশের 17 কোটি লোক থেকে তারা রাজস্ব আর্ন করে স্বাস্থ্য খাতে মাত্র 64%। আবার যদি হোটেল খাত ধরি, তারপরে যদি আবাসনের কথা বলি, তারপরে যদি কেনাকাটার কথা বলি, এটা থেকে কত রাজস্ব যায়? কারণ আমরা ভেরি মাচ চুজি, আমরা ধার করে ঘি খাই, আমরা প্রয়োজনে কাপড় কিনি না, নতুন কাপড় দেখলে কিনি। তো সেই কারণে চিকিৎসা শেষে যাই বোর জন্য হোক, মেয়ের জন্য হোক, নিজের জন্য হোক, কিছু না কিছু না কিনে ঢাকায় আসি না। তো সেই ক্ষেত্রে যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, তাই কত, আর তারা তো সবই পাঠায়, সুতরাং তারা নেয় কত। তো সুতরাং ভিসা এলসি এর যদি বন্ধ থাকে ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদি বা সোনিয়া গান্ধী সব একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে, অর্থনীতি বাঁচাতে পারবে না। তাদের পার্মানেন্ট ফ্রেন্ড পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা, এর বাইরে তারা আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যেই সরকার আসুক চেয়ার পাল্টাবে, কিন্তু রায় পাল্টাবে না। চেয়ার পাল্টাবে, ফরেন পলিসি পাল্টাবে না। বাংলাদেশে একটা ফরেন পলিসি আছে তো, বা এখানে প্রস্তুতি যতটুকু আছে, দ্যাট ইজ আওয়ার ম্যাটার, আমরা এটাকে কতটুকু রিফর্ম করব। কিন্তু আমরা তো বলেছি সকল দেশের সাথে বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। তো এই সোজা কথাটা, এই যে কানেক্টিভিটিটা, আর আমার ফরেন পলিসি শুধু ভারতের সাথে কেন, সারা বিশ্বের সাথে আমার ফরেন পলিসি থাকতে হবে। চিন্ময় গোস্বামীকে নিয়ে যা হচ্ছে, শতাধিক পত্রিকা ভারতবর্ষে তারা মনের মাধুরী দিয়ে লিখছে। এই সংবাদপত্রের মালিকরা ইন্ডিয়ান ভিটামিন খায় নাই, কদিন ধরে ভিটামিন পাচ্ছে না। আমি দেখছি ওরা ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। চিন্ময় গোস্বামীকে নিয়ে যা হচ্ছে, শতাধিক পত্রিকা ভারতবর্ষে তারা মনের মাধুরী দিয়ে লিখছে, এবং ইউটিউবাররা নানা জায়গার ছবি এনে বাংলাদেশ জুড়ে দিয়ে একটা তোলপাড় সৃষ্টি করছে। কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র তাদের জবাব দেওয়ার ব্যাপারে কতটুকু সক্রিয়, কতটুকু ভূমিকা রাখছে? একটা সংবাদপত্র কি কিসের জন্য? স্বাধীন দেশের জন্য। একটা সংবাদপত্র রাজনীতির জন্য, সার্বভৌমত্বের জন্য। এটি সংবাদপত্র গণতন্ত্রের জন্য, তাই না? সেই সংবাদপত্রের মালিকরা কি করছে? এই সংবাদপত্রের মালিকরা ইন্ডিয়ান ভিটামিন খায় নাই, কদিন ধরে ভিটামিন পাচ্ছে না। হয়তো না, দৃশ্য তো দেখছি না, কিন্তু ভিতরে পাচ্ছে না। এই শব্দটা আমি কি করে বাদ করবো? তো সেই কারণে আমাকে বলতে হবে যে আমি ভারতের 7টি পত্রিকার একটি সম্পাদক, আনন্দবাজারের চিফ রিপোর্টার এবং দি ইন্ডিয়ান টাইমসের চিফ রিপোর্টার সহ 7 জন সাংবাদিক এসেছিল। তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করলাম, তাদের সত্যি ঘন্টা 4 গল্প করলাম। গল্প করার মধ্যে দিয়ে বাংলাদেশের চিত্রটা তাদেরকে আমি উপস্থাপন করলাম। তারা আমার কথায় স্বীকার করলো যে তাদের ওখান থেকে শোনা কথা আর এখানে সচক্ষে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তাই আমি বললাম, তোমরা ঘন ঘন আসো, তোমাদেরকে গাড়ি দিয়ে দিব, তোমরা চলতে থাকো, পথে দাঁড়াও, পথের মানুষের কথা শোনো,
বাংলাদেশের মানুষগুলো কেমন। কিন্তু আমি দেখছি ওরা ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। এই লেখার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটু ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখে তারা পারবে।